আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা নিয়ে রিটের আদেশ আজ। মুন্সিগঞ্জের ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের 18 জনই পাবনার ভাঙ্গুড়ার, স্বজনদের শোকের মাতম, প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সাহায্য। আস্থা ভোটে টিকে গেলেন থেরেসা মে, মতপার্থক্য এড়িয়ে একসাথে কাজ করার আহ্বান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নতুন সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা নিয়ে রিটের আদেশ হবে আজ। রিট আবেদনের উপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্টের বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন। 10ম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ নেওয়া সংবিধান সম্মত হয়নি দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ 14 জানুয়ারি এই রিটটি করেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও একরামুল হক। মুন্সিগঞ্জের ষোলোয়ানী এলাকার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ 20 শ্রমিকের এখনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলছে, তবে এর মধ্যে 18 জনই পাবনার ভাঙ্গুড়ার বাসিন্দা। স্বজন হারিয়ে এখন পরিবারগুলোতে শোকের মাতম চলছে। ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুন্ডুমালা, মাদারবাড়িয়া, চণ্ডীপুর ও দাসমরিচ গ্রাম পরিণত হয়েছে শোকের গ্রামে। উপার্জনক্ষম স্বামী হারিয়ে আহাজারি থামছে না স্ত্রীর, আর নিখোঁজ সন্তানের চিন্তায় বাবা মার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। কেউ বাকরুদ্ধ, কেউ বা মূর্ছা যাচ্ছেন বারবার। তাদের সান্ত্বনা দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। নিঃস্ব পরিবারগুলো ভবিষ্যৎ চিন্তায় এখন দিশেহারা। আমি যাবার দৌলায় একবার ট্রেন ছিল, ফেরত দিয়েছিলাম। আবার এই কিভাবে ওকে বন্ধুর হাতে গেছে আমি জানি না। আমি বাজারে না এলাম, আর গেলাম 14 জনে পাওয়া গেছে, আর একটা বাসি পাওয়া যায় না। আমার স্বামী পাওয়া যায় না। আমি সরকারের কাছে দাবি চাই, আমার স্বামীর জান ভিক্ষা চাই। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি নিয়ে নারায়ণগঞ্জের বক্তারখালী এলাকায় যাচ্ছিলেন শ্রমিকরা। রাত 3:30 বা 4টার দিকে ট্রলারটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকার মেঘনা নদীতে পৌঁছালে মালবাহী একটি জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়। সে সময় ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে 14 জন সাঁতরে প্রাণে বাঁচলেও এখনো খোঁজ মেলেনি বাকি 20 জন শ্রমিক ও ডুবে যাওয়া ট্রলারটির। পাশের গ্রাম কালিয়াঞ্জিরি থেকে গেছে, রঘুনাথপুর থেকে গেছে, দাসমরিচ থেকে গেছে। এরপর 10 দিন আগে গেছে। তারপর আমরা শুনতে পেলাম সকালবেলা ফজরের নামাজ শেষ না হতে হতেই শুনি যে নৌকা ডুবে গেছে। মুন্ডুমালা গ্রামের এতগুলো লোক নিখোঁজ। আমার অনুরোধ, আপনি আমার সবার, আমার সন্তান, আপনার সন্তান মারা যায়। এদিকে বুধবার বিকেলে জেলা প্রশাসনের তরফ থেকে নিখোঁজ শ্রমিকদের পরিবারকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা সহ অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ডিসি স্যারের পক্ষ থেকে কিছু শুকনো খাবার এনেছি প্রত্যেকটা যে নিখোঁজ পরিবারকে দেওয়ার জন্য, সেটা এখন বিতরণ করব। এবং জেলা প্রশাসক স্যার আমাকে বলেছেন আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তবে নিখোঁজ শ্রমিকদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছেন পরিবারগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত হয়েছে 2 জন। দুর্ঘটনায় আহত অন্তত 15 জন। বেগমগঞ্জের চৌমোহনী ফেনী সড়কের জমিদারহাট বড়পুর এলাকায় বুধবার রাতে এই ঘটনাটি ঘটে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, যাত্রীবাহী সুগন্ধা পরিবহন জমিদারহাট বড়পুল এলাকায় পৌঁছলে হঠাৎ বাসের সামনে একটি চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার।
আস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ক্ষমতাচ্যুত হবার শঙ্কা কেটে যাওয়ার পর তিনি ব্রেক্সিট বাস্তবায়নে রাজনৈতিক মতপার্থক্য এড়িয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী থেরেসা মে খুব অল্প ব্যবধানে জয় নিশ্চিত করেন। থেরেসার পক্ষে 326 এবং বিপক্ষে 306 ভোট পড়ে। ব্রেক্সিট বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের সাথে করা চুক্তিটি পার্লামেন্টের ভোটে বাতিল হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবেন। ইউরোপীয় জোটের সাথে চূড়ান্ত সমঝোতা অনুযায়ী আসছে 29 মার্চ থেকে ব্রেক্সিট কার্যকর করতে হবে। অনাস্থা ভোটে জয় নিয়ে নির্ভর হবার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক দেন থেরেসা। আহ্বান জানান ব্রেক্সিট নিয়ে সৃষ্ট জাতীয় সংকট মোকাবেলায় ব্যক্তিগত স্বার্থ দূরে রাখার। ইউরোপীয় ইউনিয়নের সাথে সুনির্দিষ্ট চুক্তি ছাড়া ব্রেক্সিট বাস্তবায়নে ঝুঁকি থাকায় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি। প্রয়োজনে ব্রেক্সিট প্রশ্নে নয়া গণভোটের প্রস্তাবও দিয়েছেন থেরেসা। দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।